আমার মাননীয় এবং বরণীয় এবং পূজনীয় সুধী বিচারক মণ্ডলী, আপনাদের সম্মুখে দাঁড়িয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের অনুষ্ঠান, অর্থাৎ আমাদের কবিগান। তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যা বিষয় আপনারা দিয়েছেন আমরা সেই দিকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। তার আগে আপনারা সবাই জানেন বাবা, কবিগান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয়। কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবিগানের নাম হয়েছে বন্দনা। গানটা কিন্তু একবারই মন্দ না। সেই জন্য আমি আপনাদের কাছে যৎকিঞ্চিৎ সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যা বিষয় আমরা সেই দিকে, এটা কমে গেল, সেই দিকে আমরা চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। এই 6 দিন গান করলাম, কোনোদিন মাইক এরকম সামনে এমন ডিস্টার্ব হয় নাই। নদিয়ার মাইক বিখ্যাত সুতির মাইক ছিল, বর্ধমানে আমি খুব নাম করি, বর্ধমানে মাইক যেন ভালো হয়। আর যদি বর্ধমানের লোকের অপমান হয় তাহলে সবার অপমান হবে না, কি বলছেন না? হ্যাঁ, বর্ধমানের লোকের যেন অপমান না হয়। আমি গৌরব করে বলি আমি বর্ধমান জেলার মানুষ, জ্ঞানী গুণী বুদ্ধিমান তিন্নি হয় বর্ধমান। এর দলে লোক আছে মুর্শিদাবাদের মাল, বুঝতে পারছেন? তাহলে আমার একবারে মনে করুন সব নষ্ট হয়ে যাবে। যা বলেছি তারা বলবে ওই দেখো বর্ধমানের মাইক কিন্তু ভালো নয়, মাইকও ভালো, ম্যানও ভালো। সেই জন্য আমি আপনাদের কাছে তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেব জগতের না, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়া মায় চরণ বিন্দু, তোমায় প্রণামী পা। তাই ভক্ত লাগি বারে বারে এসেছো তুমি ধরণী পরে, দেখা দাও প্রভু দয়া করে, চাই শুধু তোমার রাঙা যুগল চরণ, আমি অন্য কিছু চাই না, মাগি আমি এই বর, মরণের চরণ দিও তুমি ঠাকুর গদাধর। তাই তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিও আমায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময় সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা, কি জানি মা কেমন হয়, মনে বড় জাগে ভয়, একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণে ভরসা। একবার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন। তারা নানা তারা নানা তারা নানা না তারা নানা তারা নানা তারা নানা না না তারা নানা না তারা তারা নানা না তারা নানা না তারা তারা নানা না তারা নানা না তারা নানা তারা নানা তারা নানা না তারা নানা তারা নানা তারা নানা না তারা নানা না তারা তারা নানা না তারা নানা না তারা তারা না 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 তারা না 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 তারা তারা না 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 তারা না না না। আমার হৃদয় রাস মন্দিরে একবার এসো শ্যামা, তুমি শ্যাম সাজায়ে, বলিও হে সখা একবার দিও দেখা, বলিও হে সখা একবার দিও দেখা, তোমার শিরা ধারে বামেলো মাগো মাগো আমার মা ও মা হৃদয় রাস মন্দিরে এসো শ্যামা শ্যাম সাজায়ে, 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 হৃদয় রাস মন্দিরে। আচ্ছা
আমি আপনাদের কাছে কেন বললাম হৃদয় রাস মন্দির একবার এসো শ্যামা শ্যাম সাজাইয়ে ওহে সকা দা হয়ে দেখা শিরাধারে বামে লয়ে, নাকি বাবা? সত্য যুগে আমাদের মধ্যেখানে একটা নাম তারক ব্রহ্ম নাম ছিল, নাকি? তারক ব্রহ্ম নাম ছিল, কিন্তু কলিযুগের মধ্যেখানে একবার যদি কেউ হরে কৃষ্ণ নাম বলে বাবা, তাহলে দেখবেন কি হয়। আমরা কি বলি, একবার রাম নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, নাকি? তাহলে একবার রাম নামে কিন্তু বলেছে, রাম নামে একবার বলেছে, কিন্তু বৈশিষ্ট্যের পুত্র, বৈশিষ্ট্য যার নাম ছিল তার পুত্র বামদেব, নাকি বলছেন? সেই বামদেব 3 বার রাম নাম করেছিল বলে তাকে গোহ চণ্ডাল হইতে হয়েছে, নাকি বলছেন? হ্যাঁ, হয় নাই কি? তাহলে সেকালের লোক যদি আমার পাল্লাদা দেখবেন একটুখানি গান গাইতে এসেছে, জলে ভেসে ভেসে যাচ্ছে, এর একটুখানি মনে মনে আছে এর জলে কতটা ভাসতে পারে আমি দেখবো, বুঝতে পারছি এটা কত মাল আছে। হ্যাঁ, সত্যি কথা বলছি। আমি কমিটি ছেলেমনেকে বললাম যে একটা বয়স্ক লোক নেন, তা বলছে না আমাদের এখানে বয়স্ক চলবে না, ছেলে মানুষ আনতে হবে। হ্যাঁ, আই বড় মাল যদি হয় তাতেও ভালো, বুঝতে পেরেছেন? আল্লাহ এখন আই বড় কোথাও পাবো বলুন দেখিনি, আমি খুঁজে খুঁজে বেড়াই। তা বলছে দিদি এই আই বড় ছেলে আছে, আমার একটা কবিয়াল আছে, ওই যে আপনাদেরকে বললো না আমার ছেলে আছে বউ আছে, কেউ নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই মাটি আছে বাড়িতে, আর এই একটা ছা, বুড়ো ছা, এই বড় কার্তিক, বুঝতে পেরেছেন? এছাড়া কেউ নাই, সত্যি কথা বলছি, কেউ নাই, খাবার লোক নাই। এত ব্যাংক ব্যালেন্স, এত টাকা, এর অবস্থা ভালো, ব্যবস্থা খারাপ, আর ভাবটি ভালো, ভাষাটি খারাপ, বুঝতে পারছেন? হ্যাঁ, সত্যি কথা বলছি। 3 তলা বাড়ি, 4 চাকা গাড়ি, মোটামুটি তাপ বিদ্যুতে একটা জমিতে মোটামুটি 1 কোটি টাকা পেয়েছে, কিন্তু ফুল বাগানে দেখা হইলে একটা চাও খাওয়াবে না, তাহলে কেমন? বুঝতে পেরেছেন? তাহলে এর অবস্থা ভালো, ব্যবস্থাটা খারাপ, আর ভাষা ভাব ভালো, ভাষা খারাপ। কলিতে প্রথমেই দাঁড়িয়ে বলছে সায়ন্তনী মাঝি, আর ও বলছে শয়তান মাগি। কোথাও লেখা আছে? হ্যাঁ, কোথাও লেখা আছে? এত বড় ভুল হয়? এত বড় কোনোদিন ভুল হতে পারে না, কখনো না। এই মাগি কথাটা তুমি যেটা বলছো বাহাদুরি নিচ্ছ, এই মাগিটা কিন্তু আমাদের যুগে নয়। আমাদের যুগে আছে? আমাদের যুগে কি বলছে? আমাদের যুগে হচ্ছে দিদিমণি, হ্যাঁ, মিস, মিসেস, ম্যাডাম, নাকি? আর মাগিটা কোন যুগে? এই বুড়োর যুগে, বুঝতে পারছে? আবার হাসছেন আপনারা, আপনারা শিক্ষিত মানুষ, এই কলিযুগের মধ্যে কেন অতটা ভুল বলছে, আর আপনারা হেসে দিলেন। আপনাদের খুব মজা লাগলো, আমার গাটা জ্বলে গেল লঙ্কা বাটা মতো, বুঝতে পারছেন? হ্যাঁ, এ কথা কবিগানের একটু ভেবে চিন্তে কথা বলতে হবে। আগেকার দিনে মেয়ে ছেলেকে মেঘে আনতে হইতো, নাকি দাদা? তাই তো, কি গো? সেই জন্যে এই মেঘে আনতে হইতো বলি এদের নাম হয়েছে মা গি। এই মাগিটাকে উচ্চারণ করে এখনকার ছেলেরা ম্যাগি হয়েছে, দেখবেন ম্যাগি বাচ্চারা খায় না। এই বাবা তোরা খাইস না রে, ম্যাগি খেয়েছিস? এক কাজ করবি, এই তোর মাকে বলবি যে পিসিমণি বলছিল একটু দোকান থেকে নিয়ে যাবি, রান্না করে নিয়ে আসবি, দেখ বুড়োটাকে দিবি, খানি খাবে, ফাঁকু ফাঁকু করবি, বুঝতে পারছেন? তাহলে ভালো হবে। সেই জন্য আমি আপনাদের কাছে কেন বললাম হৃদয় রাস মন্দিরে একবার এসো শ্যামা শ্যাম সাজাইয়ে ওহে সকা দা হয়ে দেখা শিরাধারে বামে লয়ে। তুমি ছাড়ো অসি ঘরবাসী হৌমা বোঝের কালো শশী। ও তুমি ছাড়ছি ঘরবাসী হাওয়া বোঝের কালো শশী। তোমার ওই রূপ বড় ভালোবাসি, তোমার ওই রূপ বড় ভালোবাসি। মা তোমার ওই রূপ বড় ভালোবাসি, ওই একবার তুষ্ট করো দর্শন। তুষ্ট করো দর্শনে, তুষ্ট করো দর্শনে, তুষ্ট করো দর্শনে, তুষ্ট করো দর্শনে। হৃদয় গাছ মন্দিরে এসো শ্যামা সাজায়ে, হৃদয় গাছ মন্দিরে এসো শ্যামা সাজায়ে, হৃদয় গাছ মন্দিরে এসো শ্যামা সাজায়ে। আমার কলি যুগে এলেন হরি, নাম বিলাইতে গৌর হরি। আমার কলি যুগে এলেন হরি, নাম বিলাইতে গৌর হরি। ও সেজন হরি হয়ে বলছেন হরি, সেজন হরি হয়ে বলছেন হরি। সেজন হরি হয়ে বলছেন হরি। ও ভাইরে নবদ্বীপের মাঝারে, ওরে নবদ্বীপের মাঝারে, নবদ্বীপের মাঝারে, ওরে নবদ্বীপের মাঝারে, নবদ্বীপের মাঝারে। হৃদয় গাছ মন্দিরে এসো শ্যামা সাজায়ে, 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 হৃদয় রাস মন্দিরে। একবার
একবার হরিনামে যত পাপ ভরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। কলিযুগের মধ্যেখানে এই কলিতে হরিনাম আমরা কেন নিয়েছি বলুন দেখিনি? সত্যতে আমাদের একটা নাম ছিল, নারায়ণ পরবেদা, নারায়ণ পরক্ষয়, নারায়ণ পরমুক্তি, নারায়ণ পরগতি, নাকি বলছেন না? তাহলে দাপর যুগের মধ্যেখানে এক নাম, আর কলিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নাকি? তাহলে কলিতে এই 4 কৃষ্ণ 4টে রাম আর 8টা হরে, নাকি বাবা? তাহলে এই 8টা হরে 4টে কৃষ্ণ, সেই কোটাকে নিয়ে আমাদের 16 নাম 32 অক্ষর হয়েছে, নাকি? সেদিন গৌরহরি, আমার একটা পরশুদিন আগে একটা গান ছিল, নিদয়া বলে একটা জায়গা, যেখানে মায়াপুর এই সন্নিকট নিদয়া, বুঝতে পারছেন? তা এক ভদ্রলোক বলছে, দিদি এই নিমাইয়ের জন্ম নিমতলায় হলো কেন, নিমাই রাখলো কেন? ওর মায়ের কি স্তন পান করে না? এমন না, তার জন্য নয়। আমাদের বাউলে গান দেয় দেখবেন, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি। তাহলে চাঁদ কটা? চাঁদের একটা কটা চাঁদ? আমাদের মধ্যে এখানে কটা চাঁদ? 3টে। একটা গগনের চাঁদ, নাকি কি বলছেন, তাই না? হ্যাঁ। আর আকাশের মধ্যেখানে আমাদের কি না, একটা নিতাই চাঁদ আর একটা গৌর চাঁদ, নাকি? আর একটা আকাশের মানে গগনের চাঁদ। তাহলে চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি। আর এই চাঁদের গায়ে চাঁদ লাগতে গেলে সেদিন নিমাই যখন জন্মগ্রহণ করেছিলেন তখন 3টে গ্রহণ ছিল। কি গ্রহণ? আকাশে চন্দ্রগ্রহণ, আর নিমাইয়ের জন্মগ্রহণ, আর সচী মাতার দীক্ষা গ্রহণ, নাকি বলছেন? এই দীক্ষা গ্রহণ কি না আমাদের কলিযুগে ব্রাহ্মণরা দিয়ে খায়, দিয়ে থুয়ে করে হিত, তার নাম পুরোহিত। তাহলে দিয়ে থুয়ে হিত করতে হয়। আর বামুন যদি মনে করে আমি একবারে মনে করুন সব কলা আলু বেগুন সব পটল যা আছে ঝোলায় ভোজন নেবো, তাহলে কিন্তু হবে না, হবে? সেই জন্য কলিযুগের মধ্যেখানে গৌরহরি জীবকে চেতন করার জন্য তিনি চৈতন্য নাম ধারণ করলেন। কাটোয়ার কাঞ্চন নগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মণ্ডন করে তিনি জীবের দ্বারে দ্বারে নাম বিলাতে গেলেন না। তাই তিনি বললেন, আমার কলিযুগে এলেন হরি নাম বিলাইতে গৌর হরি। আমার কলিযুগে এলেন হরি নাম বিলাইতে অবতরী। সেজন হরি হয়ে বলছেন হরি, সেজন হরি হয়ে বলছেন হরি। ও সেজন হরি হয়ে বলছেন হরি, ভাইরে নবদ্বীপের মাঝারে, নবদ্বীপের মাঝারে, নবদ্বীপের মাঝারে, নবদ্বীপের মাঝারে, নবদ্বীপের মাঝারে হৃদয় রসমন্দিরে এসো শ্যামা সংসারে, হৃদয় রসমন্দিরে এসো শ্যামা সংসারে, হৃদয় রসমন্দিরে এসো শ্যামা সংসারে, হৃদয় রসমন্দিরে। তাই যিনি গানখানা লিখেছেন বাবা, তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই। এই বর্ধমান জেলার কশিগ্রাম, আপনারা জানেন কাটোয়ার অন্তর্গত থানার আমাদের স্বর্গীয় তপন চ্যাটার্জি মহাশয়, তিনি বললেন, না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে চলে যাব রাখতে আমার মান, আর সঙ্গে যাব আমার হরি নাম, নাকি? এই হরি নাম ছাড়া হবে না, হবে? তাই অধম তপন বলে, গৌর হরি তুমি তো মোর পারের কান্ডারি। অধম তপন বলে, গৌর হরি তুমি তো মোর পারের কান্ডারি। একবার দেখা দিও বংশীধারী, একবার দেখা দিও বংশীধারী, একবার দেখা দিও বংশীধারী, ও তোমার শিরাধারে বামে লয়ে, শিরাধারে বামে লয়ে, শিরাধারে বামে, শিরাধারে বামে লয়ে, শিরাধারে বামে লয়ে হৃদয় রসমন্দিরে এসো শ্যামা সংসারে, হৃদয় রসমন্দিরে এসো শ্যামা সংসারে, হৃদয় রসমন্দিরে এসো শ্যামা সংসারে, হৃদয় রসমন্দিরে। তাই দয়াল আমার ডাকা গেল না, হায় হায় মরি মরি আমার ডাকা গেল না। আয়া হায়া হায়া, আমি ভজব বলে ভাবে এলাম, আয় আমার ডাকা গেল না। আমি আমার আমার করে মরলাম, আমার ডাকা গেল না। আমি আমার বলতে কিছুই না পাইলাম, আমার ডাকা গেল না। তাদের মানব
সেদিন বলো আর কবে হবে আমার ডাকা গেল না, আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে আমার ডাকা গেল না, আমার নাম যাবে আর প্রাণ যাবে আমার ডাকা গেল না, একবার হরি বল হরি বল হরি বল বলে আমার ডাকা গেল না। এই হরি বল করতে করতে শেষের দিনে নাম যাবে আর প্রাণ যাবে না, কি বলছেন? তাই এর ফাঁকে একটা ছোট্ট বড় বোন এসে আমাকে একটা মালা দিয়েছে, 50টা টাকা দিয়েছে, বাবা ওকেও দিয়েছে আমাকেও দিয়েছে। মালা মানে কি, প্রথমে তো বাৎসল্য ভাবের মালা নাকি, যেমন মা যশোদা কৃষ্ণকে পরিয়েছিলেন। বাৎসল্য গেল, 18 বছর পেরিয়ে গেল, তখন যৌবনের মালা এলো। আর বয়স যখন 80 বছর ধরে গেল তখন বিদায়ের মালা চলে এলো, নাকি বলছেন? তাই এই প্রথম বাসরে বাৎসল্য ভাবের মালা যিনি আমাকে দান করেছেন, সুন্দরভাবে এই জগৎ সংসারে তিনি একবারে মুক্তি দেওয়ার জন্য এই জগৎ আমরা মনে করি মালা, কারণ মালা মা পৃথিবীতে মধ্যেখানে মুক্তা দাতা ফল বোঝায়, লাশ শব্দের দান করা যিনি অবিস্তৃত হয়, এই মালা তিনি দিয়েছে জানেন মহাশয়, নাকি? এই মালার কিন্তু মান দেবে, যার জন্যে আপনারা সবাই জানেন এই জগৎ সংসারের মধ্যেখানে এসে তবে আমায় যখন পাঠাইলে মা গো ভবের বাজারে, এই বাজার বড় মজার বাজার দেখলাম বিচার করে, এ বাজারের এক প্রান্তরে বাঁধলাম নতুন ঘর, তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর, তিনি বর্গা জানলা কবাটে কেটে নবদার, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার, তার মধ্যে একজন পুরুষ একজন রমণী, পাহারা দিতেছে তারা দিবস রজনী, মালখানাতে বস্তায় পড়া আছে রত্ন ধন, বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ, বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়, বেদখল হয়েছে জমি নিজ দখল নাই, 3 অংশের 2 অংশ, সাউন্ড একটু তুলুন দাদা, একটুখানি মহিটাটা বাড়ান, 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে তাই আবাদ করা গেল না, আমার আবাদ করিলে বলতো সোনা, করা গেল না। আমার একটা ছোট্ট বড় ভাই পেশে 10 টাকা দিয়েছে, দেখুন সমাজের কেমন শিক্ষা, নাকি? একই বলা হয় শিক্ষা, একই বলে দীক্ষা। মা বাবার শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে, নাকি? তাহলে মায়ের শিক্ষা 10 টাকা তো চকলেট খেতে পারতো, একটা আইসক্রিম খেতে পারতো, কিন্তু 10 টাকা দিয়েছে। আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি গৌরহরির কাছে এই 10 ইন্দ্রে যেন তোমার দমন থাকে, নাকি? তাই না? তাই একদিন দেহ ছাড়ি প্রাণ হবে যন্ত্র ধ্যান, সেদিন সকলে বলিবে মনা, ও গো সকলে বলিবে মরা গো, সকলে বলিবে মরা, একদিন দেহ ছাড়ি প্রাণ হবে যন্ত্র ধ্যান, সকলে বলিবে মরা গো, সকলে বলিবে মরা, সেদিন ঘরের গৃহিণী সেই চাঁদ বদনী, ঘরের গৃহিণী সেই চাঁদ বদনী, আমার ঘরের গৃহিণী সেই চাঁদ বদনী, আগে দেবে গোবর ছড়া গো, আগে দেবে গোবর ছড়া, আমার বাসি হলে মরা হয় রে দোষী, বাসি হলে মরা হয় রে দোষী, সাধের মানব জনম ভালোই বাসি, বাসি হলে মরা হয় রে দোষী। ব্যাস আমার যিনি পাল্লাদার
মাননীয় বরণীয় পূজনীয় অরুণ চ্যাটার্জি মহাশয় তিনি মাতৃবন্দনা করেছেন, আমি সেই রকম একটুখানি মাতৃবন্দনা করলাম, নাকি বলছেন, মানে গৌর বন্দনা। এই বন্দনা গান তো বেশিক্ষণ টিকে থাকা যাবে না, যা টাকা নিয়েছি তার পালা গান গাইতে হবে, নাকি বলছেন। কিন্তু এই কবি গান হচ্ছে একমুখী গান নয় বাবা। এই কবি গানটা এমন গান, দেখবে রামায়ণ একমুখী, বাউল একমুখী, কীর্তন একমুখী। কীর্তনে এই বাসুদেবে ঘষে কয়ে দেখবেন 4 বার বলবে, তখন মানুষ শুনবে। আর কবি গানে যদি একটা ব্যাখ্যা 2 বার হয়ে যায়, তখন আপনারা একই কথা কি শুনবো মশাই, নাকি বলছেন। এই এক কথা ভালো লাগবে না, তাই আমি এই পর্যন্ত বন্দনা অল্পে সারি আসরেতে আছেন যত আমার যত কণ্ঠী ধারি সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয়, আমি আপনাদের চরণে 100 কোটি গোপনাম জানাই। মা জননী দরদিনী গো আছে যতজন, 100 কোটি প্রণাম জানাই চরণে এখন। আমার ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যায় তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায় ছোট। এবার কবি গানের বিষয় যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। এই অম্বিকাতে এই অরুণ চ্যাটার্জিতে গানে হবে কেন, একটা পালা দিয়েছে বাবা অতীব যতনে। এ কাল আর সে কাল জানেন মহাশয়, যারে অতীত আর বর্তমানে কয় হরে হাই না। কেউ বলছে নবীন প্রবীণ একই সাবজেক্ট হলো, কিন্তু ভাগাভাগিটা বাবা অমনি হয়ে গেল। অর্ডার হয়েছে, বর্ডার ভাগ করে দিয়েছে, কেটারও দাঁড়িয়ে গিয়েছে ছোট করো, 2-এর মধ্যে একটা মার্ডার হবে। আর এই মার্ডারের মধ্যেখানে কোনো পুলিশ কোনো প্রশাসন আসবে না। আমাদের কথায় কথায় মার্ডার হবে, আমি জানাই কথা বাবা আপনাদের কথায় এবার আমাকে সাজিয়েছে কি না বর্তমানের ভূমিকায়, মানে এ কাল কাল কটা আমাদের মধ্যেখানে কি আমরা অতীত ভবিষ্যৎ আর মনে করি কি বলি গো না বর্তমান, নাকি তাই তো? অতীতের কাল, ভবিষ্যৎ কাল আর বর্তমান কাল। আর আমাদের প্রত্যেক দিন আসে কখন? সকাল, কি দুপুরকাল, বৈকাল আর রাত্রিকাল। তাহলে ও সে কাল আর আমি এ কাল, নাকি? আজ কালে কালে আমাদের লড়াই জমবে। তাহলে কেমন ধারা কথা বলুন দেখিনি, আপনাদের কাছে সেই কথাটা বলতে চাই। নাম আমার বর্তমান, আমাদের আছে অনেক মান, বাড়ি জেলা বর্ধমান, জাতি আছে মুসলমান, বাড়ির পিছনে আছে ওলমান কচুরমান। কয়েকদিনে আগে দিয়েছিল টিভিতে শক্তিমান, গিন্নিদের আছে মান সম্মান, মানে মানে ভরা মানে মানে ভরা জানাই কথার ধারা তোমারে জানাই। আমাদের কত মান আছে শোনোই আমার ঠাই। দাদু আমাদের মান কত দেখেছো? ওল মান, কচুর মান, টিভিতে দিয়েছে শক্তিমান, নাকি বলছেন? গিন্নিদের মান সম্মান, অভিমান, হ্যাঁ কলা আছে বর্তমান, জেলা বর্ধমান। আর এর 3 যুগে একটাই মান, নাম যার বোনের পশু হনুমান, নাকি বলছেন? হ্যাঁ 3 যুগের মধ্যেখানে হনুমান নয়, এদের মান বলতে কিছুই ওরে নাই। এইবারে কোথায় আমাদের দেখাশোনা হলো? একদিনই দেখছি আমার দাদু বাবাই আমার বাড়ি এলো। কখন এলো? পাতা পরে কলি হাসে, এমন দিনে সবার আছে, সবার আছে জানা। আমি ছোট্ট পাড়া কলি আজ জানেন 16 আনা। ফুটি নাই হাইরে মরি হাই, দাদুর পরশ পেয়ে আমি ফুটে যাই। ও হচ্ছে দেখো আমার প্রবীণ হয়ে গেল,
আমি দেখো নবীন দাদা কি বলিব বলো, এই কলিযুগটা কখন এলো হাই? সত্যতে তা দাপর যুগ শেষ হইয়া যাওয়ার একটুখানি আগে তোমারে জানাই, রাজা পরীক্ষিতার জন্মেঞ্জয় ছিল জানেন মহাজ্ঞানী। এই জন্মেঞ্জয়ের কারণে পরীক্ষিত জানেন মহাজ্ঞানী। সেই দিন আমার কলি চালু হইয়া যায়, এই কলিযুগ প্রবেশ করলো আপনাদের জানাই। এইবার কি করিল, এটা হচ্ছে আমার দাদু। এ বাবার বাবাই হোক আর মায়ের বাবাই হোক, নাকি বলছেন? এ হচ্ছে দাদু। তবে যারা দাদু সেজে যায় তারা মনে হয় চোদ্দু, নাকি বলছেন? কার কাছে? নাতি নাতনির কাছে। দেখবেন কানে ধরে টানবে, দিয়ে বলে একবার ঘোড়া সাজো, ঘোড়া সাজবে, পিঠে চড়বে, দিয়ে বলে একবার চিহি করে ডাক দাও, চিহি করে ডাক দেবে, আর পাছাতে সরু কঞ্চি করে বাড়ি মারবে, নাকি বলছেন? তাহলে দাদু যখন সংসারাতে হয়ে যায়, মানুষ তখন চোদ্দু সেজে যায়। এই দাদু সাজ যায় আমাদেরও পায়। ছোটবেলায় যখন স্কুলে গিয়েছি তখন ছাত্র, 18 বছর পেরিয়ে গিয়েছি তখন ছাদনাতলা দাঁড়িয়েছি পাত্র। বছরখানে যেতে না যেতে তখন পিতা হয়ে গেছে মানে বাবা, আর বাবা সাজের পর তখন আমরা কি হয়ে যায়? দাদু, নাকি বলছেন? তাহলে ওর সঙ্গে আমার ভাবটা কি, ও আমার দাদু আর আমি ওর নাতি বা নাতনি। দাদু আর নাতনি ঠিক মনে হচ্ছে কচি আমের চাটনি, নাকি বলছেন? হ্যাঁ, আমাদের মধ্যে এখানে গানটা কিন্তু ভালোই জমবে, খারাপ জমবে না। এবার আমার কাছে কিছু কথা প্রশ্ন করে যায়। আমার কাছে কিছু কথা প্রশ্ন করে বলে ধন্য ধন্য কলিযুগে কেন বলে মহাশয়? বলো মহাশয়। তুমি জানো ধন্য তোমার সত্যকে বলে নাই, তোমার দাপরকে বলে নাই, পেতাকে বলে নাই, কিন্তু কলিযুগটাকে ধন্য বলা হয়েছে। ধন্য ধন্য সর্বযুগ, কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। কলিতে কলিক অবতার, নাকি বলছেন? হ্যাঁ, এই কলিক অবতারে তিনি কি করলেন? পাপি তাপিকে উদ্ধার করলেন। কেন? শিরাধার প্রেমঋণ শোধ হবে সেদিন, নবদ্বীপে যেদিন গৌর হবেন হরি। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিতে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র। তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদবো দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই। গৌর হরি বললেন সেদিন গায়ে নেব নামা বলি, কাঁদে নেব ভিক্ষার ঝুলি। গায়ে নেব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। আমি বেড়াইব নবদ্বীপের মাঝে, বেড়াইব নবদ্বীপের মাঝে, আমি নবদ্বীপে বেড়াইব, নবদ্বীপে বেড়াইব, আমি দাঁড়ে দাঁড়ে হরি নামে বিলাবো। কহিছিল মধুরিমা, কহিছিল তুহা প্রেমা, কহিছিল তুহা শোক ভোর। এই তিনটে বাঞ্ছিত ধন বোঝে না হইল পূরণ, সেই পুরাণ করার জন্য এলেন আমার কলিতে গৌর হরি। সেই জন নিত্য ধন, নাকি বলছেন? এটা নিত্য আর একটা অনিত্য, নাকি বাবা? তাহলে যার জন্যে এই নিত্য ধন কিন্তু জীবের দ্বারে দ্বারে এসেছেন। কেন? মাতৃঋণকে পরিশোধ করার জন্য। পাপি তাপি চণ্ডাল ব্রাহ্মণ সে জাতের বিচার করে নাই, করেছেন? তোমার যুগে ব্রাহ্মণের জাত ছিল, গোয়ালার জাত ছিল, রাজার ছেলে রাজা। একলব্য বেদের ছেলে সেই দ্রোণাচার্য একদিন কাছে দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখতে গিয়েছিল, যাই নাই? হিরণ্যধনের পুত্র বেদ তাকে দূর দূর করে তাড়িয়ে দিল, বললো তুমি ছোট জাতের ছেলে, তোমায় শিক্ষা দেওয়া হবে না, তোমার শিক্ষা দেওয়া হবে না। হিরণ্যধনের পুত্র একলব্য গিয়েছিলেন সেই দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখতে, অর্জুনকে দিয়েছেন শিক্ষা, কিন্তু সেদিন ওই একলব্যকে দেওয়া হলো না, তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। সে বনের মধ্যেখানে একটা গুরুমূর্তি তৈরি করে দ্রোণাচার্য তৈরি করে যখন অস্ত্রবিদ্যা পারদর্শী হয়ে গেল, একদিন অর্জুনকে নিয়ে একটা কুকুরকে সঙ্গে করে ওই মনে কোনো দ্রোণাচার্য সেই বনের মধ্যে ঢুকে গিয়েছে। তা কুকুর এত চিৎকার করেছে, তখন সঙ্গে সঙ্গে একটা শব্দভেদী বান, মানে শব্দটাকে বন্ধ করার জন্য কুকুরকে বিশ্বাস ছিল কিন্তু মানুষকে বিশ্বাস ছিল না।
সেই বানটাকে মেরে দিয়েছে আর ইশারাতে নিয়ে গিয়েছে দ্রোণাচার্যকে সেই বনের মধ্যেখানে। তখন দেখছে এখানে কে তুমি? বললো আমি হলাম একলব্য। বলে কি করছো? বলে আমি এখানে সাধন ভজন করছি। বলে কে তোমার গুরু? বলে আমার গুরু হচ্ছে দ্রোণাচার্য। বলে আমি তো তোমাকে অস্ত্রবিদ্যা দিই নাই। তখন দেখছে একটা মাটির দ্রোণাচার্য তৈরি করে সম্মুখে দাঁড়িয়ে তাকে প্রতিষ্ঠিত করে সেইখানে বান তার শিক্ষা লাভ করেছেন। তা তখন গুরুদেব গিয়ে বলছে তুমি যখন আমার কাছে শিক্ষা নিয়েছো তাহলে আজকে গুরু দক্ষিণা দিতে হবে। বলে কি দিতে হবে? বলে ডান হাতের এই বুড়ো আঙুলটা মানে বৃদ্ধা আঙুলটা কেটে আমায় দক্ষিণা দেবে। আমি জানাই কথা বাবা আপনাদের তবে কিন্তু কলিতে ব্রাহ্মণ চণ্ডাল জাত মানে না, ধর্মের বিরুদ্ধে তিনি চলে গিয়েছেন ধার্মিক বলিয়ে। কারণ ধর্মটা কাকে বলে? কোন ধর্ম? হিন্দু ধর্মের মধ্যেখানে আমাদের সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, নাকি বলছেন? প্রতিটা ধর্মের একটা করে মানুষ রয়েছে, হ্যাঁ, প্রবর্তক আছে। তেমনি সেই ধর্মটাকে প্রচার করার জন্য তিনি বললেন ধী ধাতু মন প্রত্যেক করে ধর্ম। কলিযুগের মধ্যেখানে অষ্টশত নাম গাইতে হবে, কি করতে হবে? 24 প্রহর দিতে হবে, হরিবাসর রাখতে হবে, পঞ্চতত্ত্বর মধ্যেখানে তাদেরকে সেবা দিতে হবে, মালসা ভোগ দিতে হবে, নাকি বলছেন? কি দিতে হবে? নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীনিবাস আর আমার গৌর হরি। না, একটা গান শোনেন নাই? এ নামে যে ডুবেছে সেই জেনেছে,